গুড ইভিনিং বন্ধুরা। আজ হচ্ছে শনিবার আর আজ সন্ধ্যেবার থেকেই ভিডিওটা শুরু করলাম, কেননা আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো। তো তার জন্যই দেখো চলে এসেছি মার্কেটে ঠাকুর কিনবো বলে। সন্ধ্যেবেলায় চলে এসেছি, তো আমাদের খরিদাবাজারে এসেছি। তো ওখানে বেশ অনেক ঠাকুরের দোকান আছে, তো ওখানেই চলে এসেছি এখন ঠাকুর কিনবো বলে। তো কাল রবিবার, কাল সরস্বতী পূজা, আর এবারে তো সরস্বতী পুজো দুদিন ধরে, মানে রোববারও হবে আর সোমবারও সকাল 10টা অবধি পঞ্চমী আছে, তো সোমবারও হবে। তো আমরা রবিবারই করব ঠিক করেছি, যেহেতু মেয়ে বাড়িতে থাকবে রবিবার, সোমবার তো মেয়ে থাকবে না, সেই জন্যেই তো তাই আজ চলে এসেছি। এখন ঠাকুর কিনে নিয়ে যাব এখান থেকে, দিয়ে তারপরে কাল হবে পুজো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো চারিদিকে ঠাকুরের দোকান, সারি সারি সব ঠাকুর সাজানো, দেখতে এত ভালো লাগছে, মানে কি বলবো, মন জুড়িয়ে যাচ্ছে। একদম ছোট ছোট মা সরস্বতী একদম সারি সারিভাবে সাজানো। তো ঠাকুর নিয়ে তারপরে ফুলের দোকানে চলে এলাম, তো মালা কিনবো। তো তাই ফুলের দোকানে চলে এসেছি, প্রচুর ফুলের দোকানে প্রচুর মালা টালা সব, আর সব কিছুরই দাম যেন একটু পুজোর দিন বেশিই থাকে। তো মালা দুটো কিনে নিলাম ডেকোরেশনের জন্যে, আর আমার ঠাকুরও নেওয়া হয়ে গেছে। ঠাকুরকে নিয়ে মালা কিনে এরপর বাড়ি যাব। আর একটু কাঁচা হলুদ কিনতে হবে, যেহেতু কাল শ্রী পঞ্চমী, একটু কাঁচা হলুদ মেখে স্নান করতে হয়, তো ওটাও একটু কিনে নেবো যাওয়ার পথে। এই যে দেখো ঠাকুর নিয়ে নিয়েছি। আর খরিদাবাজারটা ভীষণ ভিড়, যেহেতু পুজো, প্রচুর ভিড় মানুষের, তার মধ্যেই গাড়ি টাড়ি, এই নিয়ে একটা বিশাল দেখা পাই চিরদিন কেন পাই না। তো দেখো এখন আমরা ঠাকুর বসাবো, সাজাবো, ডেকোরেশন করব, তার জন্য উপরে চলে এসেছি। আর সমস্ত জিনিস উপরে নিয়ে চলে এসেছি, ফল টল যাবতীয় জিনিস। আর ওই দিয়ে হ্যাঁ এই আমাদের সরস্বতী চলে এসছে, এই যে কার্তিক, আমার কার্তিক সরস্বতী বসে আছে, হেল্প করবে বলে এসছে। তা এখন এগুলো আমরা গুছাবো, সাজাবো। ইট নিয়ে চলে এসেছি, ওর উপরে কাগজ চিপকে। তো এখন আমরা ডেকোরেশন করবো। ভিডিও হচ্ছে, এই যে আমাদের এখন ডেকোরেশন চলছে, অনেক বড় আর্টিস্ট, আমরা সেই কাউন্টার থেকে বড় আর্টিস্ট আনা হয়েছে। তো দেখো বন্ধুরা, ডেকোরেশন হয়ে গেল। বাড়িতে যা ছিল আগের বছরে সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি টুকটাক, খুব বেশি ভালো তো পারি না। আর এদিকে ছেলের বইগুলো রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন, রবিবার। তা আজকে আমরা রবিবারই পুজো করব আমরা। তো সকালবেলায় স্নান টান করে এখন ছাদে চলে এসেছি উপরের রুমে, তখন পুজোর জোগাড় চলছে। এই যে সরস্বতী পূজায় যা যা লাগে, বাসক ফুল, পলাশ ফুল, জবের শীষ, আমের মুকুল, সব একটা থালার মধ্যে এরকম সাজিয়ে নিয়েছি, একটা থালায় ফুল, এরকম করে এখনও চলছে। ফল টল কাটা বাকি আছে, এখন অনেক জোগাড় বাকি আছে। এই যে আমার সরস্বতী স্নান করে শাড়ি পরেছে, আর আমার কার্তিক তো চলে গেছে স্কুল, আর আমার কার্তিক ঠাকুর স্কুল চলে গেছে পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে। আর আমি এই যে স্নান করে একটা নতুন নাইটি হলুদ রঙের পরে নিয়েছি সরস্বতী পুজো বলে, দিয়ে এখন পুজোর জোগাড় করছি। এখনও অনেক কিছু বাকি আছে, এই শুরু করলাম। আর আজকে আমরা যেহেতু পুজো করছি, পুজো পঞ্চমী তো অনেক দেরিতে পড়বে, তাই ধীরে সুস্থে সব চলছে জোগাড়। আর এইদিকে নিচে শাশুড়ি মা খিচুড়ি রান্না করবে, এক সপ্তাহ অসুস্থ ছিল, আজকে সুস্থ হয়েছে, তাই বলছে আমি রান্নাটা করে দেবো। তো ভালো কথা, নাহলে আমাকেই করতে হতো সব কিছু। এক সপ্তাহ ধরে খুব শরীর খারাপ ছিল, আজকে সে রান্নার দিকটা দেখছে, আর আমি উপরে চলে এসেছি, এখন জোগাড় করব। এই সবে শুরু করলাম, অনেক কিছু বাকি আছে।
সবই যেখানে জিনিস। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে খিচুড়ি, বাঁধাকপি, বেগুন ভাজা। তো চলো এখন জোগাড় করি, আবার পরে দেখাচ্ছি। আর আমার মেয়ে এই যে একটা শাড়ি পরেছে, সুতির নেতানো শাড়ি। এটা এখন পুজোর জন্য পরেছে, আবার পরে আবার চেঞ্জ করে আরেকটা শাড়ি পরবে, দিয়ে যাবে বান্ধবীদের সাথে। এবারে যেহেতু এখানে আছে, নাহলে তো থাকে না সরস্বতী পুজোয়, কলেজেই থাকে, আর সারাক্ষণ মোবাইলে ঢং করে যাচ্ছে ফটো। এবারে ঘরে আছে বলে একদম মজাই মজা। তো চলো পরে আবার আসছি। তো চলো, আর আমিও দেখো একটা হলুদ রঙের নাইটি পরে নিয়েছি সরস্বতী পূজা বলে। এরপর শাড়ি পরবো, আগে জোগাড়টা করে নিই তারপরে। তো চলো, টাটা। কিছু বল। এই যে এখন ফল কাটছি, ওইদিকে জোগাড় হয়ে গেছে, এখন ফলগুলো কেটে নেবো, তারপরে আসবে পুরোহিত, দিয়ে পুজো হবে। আর আমার মেয়েকে আমি ভিডিও করতে বলছি, একটু কর, ভিডিওটা করে দে, এই যে করছে। তো তারপর দেখো এদিকে আমাদের পুরোহিত চলে এসছে। তো যেহেতু এবারে পঞ্চমী, মানে রবিবার পঞ্চমীতে বেশি অনেকটা দেরিতে, তো পুরোহিতের আরও অন্যান্য জায়গায় পুজো করে আস্তে আস্তে প্রায় 2:30 পৌনে 3টে হয়ে গেছিলো। তো তারপরেই শুরু হয়েছে আমাদের পুজো। আর নারায়ণদা হচ্ছে আমার হাজব্যান্ডের টিচার ছিল, তো সেই নারায়ণদাই পুজো করে প্রত্যেকবারে। এবারেও চলে এসছে, আর তার সাথে এসছে নারায়ণদার ছেলে আকাশ, ও পুষ্পাঞ্জলি দেবে বলে আমাদের বাড়ি এসছে। তো এই যে আমাদের পুজো স্টার্ট হয়ে গেল। ওম দীপায় নমঃ, জগদ্দীপায় নমঃ, ওম পঞ্চদীপায় নমঃ, ওম নতগন্ধে পুষ্পে পুষ্পী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকল্লয়, নমো নিত্যং সরস্বত্যয়, নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যো এব চ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বত্যয় নমঃ।
দেখো বন্ধুরা, আমাদের পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু সবাই প্রসাদ টসাদ খেয়ে তারপরে চলে এসেছি এখন খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর তোমাদের তো আগেই বললাম আজকে আমাদের বাড়িতে খিচুড়ি, বেগুন ভাজা আর বাঁধাকপি হয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো বসে পড়েছি খেতে। আর ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে। এই যে সব মেয়ে ওইদিকে খাটে শুয়ে পড়েছে। তো মেয়ে আবার বেরোবে এখন, খেয়ে একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে ওর বান্ধবীরা সব আসবে স্কুলে, ও বেরোবে। এখন আমরা এই যে খেতে বসে গেছি, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। এই যে এখন আমাদের মহারানী রেডি হয়ে গেছে। আবার একটা শাড়ি চেঞ্জ করে আবার পরে নিল নতুন শাড়ি, এবারে যাবে স্কুলে। আর যে প্রচণ্ড এখন গরম পড়ে গেছে, এখন ফ্যান চলে, নাহলে থাকাই যায় না, প্রচণ্ড গরম। একটু তাকায় দিকে। এই যে আমার মেয়ে রেডি, এখন স্কুলে যাবে। অনেক বছর পর স্কুলে যাওয়ার সুযোগ পেল। ক বছর পর? 2 বছর। হ্যাঁ, 2 বছর ধরে আসিসনি না। ছেলে তো চলেই গেছে। ছেলের সকাল থেকে একরকম সাজ, আবার এসে আরেক রকম সাজ দিয়ে বেরিয়ে গেছে। এখন মেয়ে বেরোবে। আর আমি এই যে শুয়ে আছি। পুজো টুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন একটু শুয়ে আছি। আর খুব গরম। আর এই যে আরেকজন মেয়েকে ছাড়তে যাবে। খেয়ে দিয়ে রেস্ট হলো না আজকে, তাই তো। মেয়েকে এখন স্কুল ছাড়তে যাবে। এখন একটু শোবো, তারপরে আবার পুরোহিত মশাই আসবে, দিয়ে আবার সব জোগাড় করে দিতে হবে। রেডি? আমার শাড়ি, আমার ব্যাগ গোটা যেন ফেরে, আমার চুড়ি সব যেন আস্ত ঘরে আসে। এখন মেয়ে রেলাই আলাদা, নিজে বডি স্প্রে নিয়ে এসছে, নিজেই লাগিয়ে নিচ্ছে, বা ব্যাগ থেকে বার করছে। আর নাহলে এতদিন আমার ঘরে, হ্যাঁ সেই 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 আর নাহলে আগে ঘরে এলেই আলমারি থেকে বার করে ব্যাস। ভালো ভালো। শালিনী এসে গেছে। চলো টাটা। প্লেট নিয়ে ঢুকবে, ঠিক আছে? প্লেট নিয়ে ঢুকবে। আর আমার ঘরে দেখেছো কাপড় চোপড়ের সব, ছেলে পাঞ্জাবি খুলে আবার একটা জামা কাপড় পরে গেল, মেয়ে এক শাড়ি খুলে আরেক শাড়ি পরে নিল, আমি শাড়ি খুললে নাইটি পরে নিলাম। এই চলছে জামা কাপড়ের। আরও কত জামা কাপড় হবে। হ্যাঁ একদম ভালোই লাগছে, বঙ্গ নারী। ওটাই, চলে যাচ্ছে মেয়ে স্কুলে। এবারে আমি একটুখানি শুবো 5-10 মিনিটের, তারপরে পুরোহিত আসবে, দিয়ে আবার একটু জোগাড় করে দিতে হবে ফল টল কেটে। প্রসাদগুলো এখনও দেওয়া হয়নি, প্লেট নেই, প্লেট আনলে প্রসাদগুলো দিয়ে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার আসছি, এখন একটু রেস্ট নিই। রেস্ট মানে কি, ওই 5 মিনিট একটু শোবো। চলো। হাওয়ায় পায়ে লেগেছে, বেচারা ন্যাংড়াচ্ছে। হ্যাঁ বাস বলতে বলতে চলে গেল, দেখো ঘরে ঢুকে গেল। ও আদরে আদরে একদম বেচারার পায়ে লেগেছে গো। কি জানি কোথায় লাগিয়ে এসছে পায়ে।
টাটা। ধরে বস বাবাকে। তো মেয়ে বেরিয়ে যাওয়ার পর ওই 5-10 মিনিট মতো একটু শুয়েছিলাম, তারপরেই চলে এলাম। প্রসাদগুলো দিতে হবে, যেহেতু প্লেট ছিল না বলে তখন দিতে পারিনি, তো তারপরেই চলে এসেছি উপরের রুমে। এখন সব প্রসাদগুলো সাজিয়ে পাড়ার আশেপাশে কয়েকটা বাড়িতে দিয়ে দেবো, ওই সামনাসামনি যে কটা বাড়ি আছে যারা সবসময় প্রসাদ প্রসাদ দেয়। আর এই কাজটা আমি কোনোদিনই করি না, এটা আমার শাশুড়ি মাই সবসময় করে। তো এইবারে তো অসুস্থ, খুব একটা শরীর ভালো নেই, যাই হোক সকালে রান্নাটুকু করে যে আমাকে হেল্প করেছে এটাই অনেক। তো তাই এখন আমি এগুলো বেড়ে সাজিয়ে তারপরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। তো তার জন্যই দেখো প্লেট এনেছে, আনার পর খই প্রসাদ যা হয়েছে আর কি পুজোতে সেগুলো সব সাজিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তারপরে সন্ধেবেলায় পুরোহিত মশাই এসেছিলো, সন্ধে আরতি হলো। তো তার কিছুটা জোগাড় ছিল সেগুলো করে দিলাম। সন্ধে আরতি করে পুরোহিত মশাই চলে গেছে। তো হয়ে গেল সরস্বতী পুজো আজকের মতো। সারা দিনটা এইভাবেই কাটালাম, তোমরা দেখলে, তোমাদের সাথে শেয়ারও করলাম টুকটাক। তো এখন ভিডিও শেষ করার পালা। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর খুব সারাদিন ধকল গেল, সারাদিন না আজ অনেক দিন থেকেই। শাশুড়ি মা যেহেতু অসুস্থ ছিল, প্রচণ্ড মানে খাটাখাটনি বেড়েছে, যেহেতু একার হাতে পুজোটাও একার হাতেই সামলালাম, সেহেতু ভীষণ ক্লান্ত। চলো টাটা, আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে।